আগামীকাল লটারির লাকি নাম্বার এবং শুভ সময় জেনে নিন। যদি ঠিকঠাক এই লাকি নাম্বার এবং শুভ সময় জেনে বুঝে একটা লটারি কাটতে পারেন, ভাগ্য বদলাতে পারে। দুটো রাশিকে নিয়ে আজকের আলোচনা। বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আগামীকাল যে লাকি নাম্বার এবং শুভ সময় বলবো, দুটো রাশির জন্য প্রযোজ্য। দুটো রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে, হঠাৎ কোটিপতি হয়ে যেতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগে আগামীকাল সম্পর্কে জেনে নিই। আগামীকাল 4 অক্টোবর শুক্রবার, দ্বিতীয়া তিথি, চিত্রা নক্ষত্র এবং আগামীকাল জন্মরাশি তুলা। এবং আগামীকাল 12টি রাশির মধ্যে দুটো রাশির নাম বেরিয়েছে যাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হওয়ার ফলে ভাগ্যের চাকা ঘুরতে পারে, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। এই নিয়ে তো অবশ্যই আমি আলোচনা করব। তার আগে বলি, আমার সাথে কি করে যোগাযোগ করবেন যারা চাইছেন। দুটো রাস্তা আছে আমার সাথে যোগাযোগ করার, একটা অনলাইন, একটা অফলাইন বেছে নেবেন এবং টোটালটাই এই হোয়াটসঅ্যাপে এসে আপনাকে জানাতে হবে। যদি অফলাইন করাতে চান, অনেক দূরে থাকেন, আসা সম্ভব নয়, তারা হোয়াটসঅ্যাপ ভয়েস বা লিখে বলবেন যে আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই, বা আমার জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চাই, বা আমার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সিস্টেম পাঠিয়ে দেবে। সিস্টেমে আসার পর আপনাকে এখান থেকে কল করা হবে এবং আমি আপনার সাথে কথা বলব। যত টাইম আপনি কথা বলতে পারবেন তত টাইম, কোনো টাইম নেই। সরাসরি আমার সাথে আপনি কথা বলতে পারবেন সিস্টেমে আসার পর। আপনি নাম্বার পেলেন, চট করে হোয়াটসঅ্যাপ কল করলেন, কলিং করলেন, আর আপনার সাথে কথা হবে, একদম না, ভুল ধারণা। সিস্টেমে আসতে হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা নদিয়া বীরনগর চলে আসতে পারেন। এই নদিয়া বীরনগর সপ্তাহে 3 দিন পেয়ে যাবেন, সোম মঙ্গল বুধ। আর যদি তারাপীঠে আসতে চান সপ্তাহে 2 দিন পেয়ে যাবেন, শুক্র শনি। সময় বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। ঠিক একই প্রসেসে যেখানেই আসবেন, যদি সরাসরি আসেন, এই হোয়াটসঅ্যাপেই আপনাকে নাম, ঠিকানা এবং কত তারিখে আসছেন লিখে পাঠাতে হবে, এবং কোথায় আসছেন, জায়গাটার নাম বীরনগর না তারাপীঠ লিখে পাঠাতে হবে। সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে দেখে সঠিকটা বলে দেবে এবং আপনাকে জানিয়ে দেবে যে হ্যাঁ, আসতে পারেন। যতক্ষণ এখান থেকে আপনার কাছে মেসেজ না যাবে ততক্ষণ রিস্ক নিয়ে আসবেন না, কারণ দেখা গেল আমি নেই। যখন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কনফার্ম করে দেবে হ্যাঁ আসুন, চলে আসবেন। এবার কোন কোন ধরনের এখানে কাজ করা হয়? সব রকমই করা হয়। আমার জবা মায়ের কৃপায় সব রকম করা হয়, একদম বিচ্ছেদ বশীকরণ থেকে আরম্ভ করে সবকিছু ডিটেলটা আমি বললাম না। এবং বেশ কিছু রোগ, 51 রকমের রোগ এখান থেকে অবশ্যই ঠিক করা সম্ভব। অনেক কিছু আছে প্রকাশ্যে বলা যাবে না, সাক্ষাৎ এসে জানতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা লটারির প্রাপ্তি দুটো রাশি নিয়ে। দেখুন, এই দুটো রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, লটারি থেকে কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ বহু যুগ যুগান্তর ধরে আসছে, তখন তো লটারির সৃষ্টি হয়নি, লটারি সেদিনের। কিন্তু এই আমাদের এই অ্যাস্ট্রোলজি চ্যাপ্টার বহু পুরনো। তাই সেই জায়গায় কিন্তু অর্থপ্রাপ্তির যোগ মানে আমরা বুঝতে পারতাম যে আপনার হাতে কিছু অর্থ এসে ধরা দেবে। সেটা যে কোনোভাবে হতে পারে, গুপ্তধন হতে পারে, বা পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, রাস্তায় পড়ে। তখন রাস্তায়ও কোটি টাকা পাওয়া যেত, কারণ লোক সংখ্যা কম ছিল। কিন্তু এই মুহূর্তে তো সেটা সম্ভব না। এত কোটি টাকা পেলুন কয়েক মিনিটের মধ্যে বা তারও আগে, ওটা কারোর না কারোর হাতে চলে যাবে। তাই এখান থেকে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। তাই সেখানে লটারিটাই তাকালে দেখা যায়, মানে নজরে পড়ে। এবং লিগালি কোনো রকম 2 নম্বরই নেই, আপনাকে ভয় পেতে হবে না, তাড়া খেতে হবে না। তো সেখানে লটারিটা বলা হয়। তাই এই যে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে এই দুটো রাশির জাতক জাতিকাদের, এবং অন্যান্যভাবেও হতে পারে। আমি অনেক দেখেছি বহু জাতক এবং জাতিকারা তারা লটারিকে পছন্দ করে না, একদম আমি তাদেরকে সেলুট করি, লটারি ভালো নয়। এবার তারা কি করবে? আমি বলবো চোখ কান খোলা রাখুন, দেখবেন রাস্তায়ও আপনি কিছু করে পেতে পারেন। সেটাই আপনার ভাগ্য বদলাবে। কয়েক কোটি টাকা মূল্য হতে পারে, যদি 10 টাকা বা 100 টাকাও পেয়ে থাকেন। ওটা অবশ্যই চিহ্ন করে রেখে দেবেন লাল কালি দিয়ে, যে খরচ না হয় কখনো। তারপর ঠাকুরের আসনে রাখবেন 21 দিন, তারপরে ক্যাশে রাখবেন। সেটাই আপনার ভাগ্য বদলাতে পারে। তাই এইভাবে যে কোনোভাবেই হোক না কেন, আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। আর যারা লটারি কাটে তাদের তো কোনো কথা নেই। ছোট করে একটি লটারি কাটলে ভাগ্য বদলাবে এবং সেই জায়গা থেকে আপনার একটা বড় প্রাপ্তি ঘটতে পারে। যে কারণে আমার এই আলোচনা, যে সবাই
ভালো করে প্রোগ্রামটা শুনে যদি রেডি থাকতে পারেন এবং এই কথাগুলো মিলিয়ে নিতে পারেন, আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। তাহলে আসুন এক এক করে বলি যে দুটো রাশির নাম বেরিয়েছে, লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে হঠাৎ করেই। সেই রাশির মধ্যে প্রথমেই আমি বলবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই সুযোগ আসবে আগামীকাল। সুযোগ কিরকম? দেখুন, আগামীকাল আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে। সেটা যে কোনোভাবেই হোক না কেন। হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার গচ্ছিত অর্থ যেটা পাবার ছিল না কখনো, সেখান থেকেও আপনার হাতে অর্থ এসে ধরা দিতে পারে। যে কোনোভাবে হতে পারে। বা কেউ আপনাকে সুযোগ করে দিল কোনো কিছু, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। কিন্তু কোনটা হবে পারফেক্ট বলা সম্ভব না। কোনো না কোনো দিক থেকে তো হবেই। আর যারা লটারি কাটে, তারা যদি একটা লটারি কাটতে পারে, আমি যে সময়টা বলব এবং লাকি নাম্বার বলব, সব মিলিয়ে তাহলে কিন্তু এই জায়গা থেকেও ভাগ্য বদলাতে পারে। কারণ এগুলো প্রমাণিত। এই লাকি নাম্বার আপনার কাজ করবে এবং শুভ সময়টা কাজ করবে। এবং অশুভ সময়ও কিন্তু আমি প্রত্যেকটা আলোচনায় বলি, আজও কিন্তু বলব। সেই অশুভ সময়টা এড়িয়ে তারপর আপনাকে কাটতে হবে। তাহলে এই সবকিছু যদি মেইনটেইন করা যায়, তাহলে কিন্তু সম্ভব আপনার ভাগ্য বদলানো। তাই আমি প্রত্যেকটা দিনই বলি সম্পূর্ণ দেখুন, বুঝুন, তারপর এপ্লাই করুন। দেখবেন আপনার সময় একটুকু নষ্ট হবে না। সবটাই কিন্তু আপনার কাজে আসবে। এরপর ২ নম্বর যে রাশির কথা বলব মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো সময় থাকছে। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আগামীকাল লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যারা লটারি কখনোই কাটতে চান না বা কাটেন না, তাদের উদ্দেশ্য হলো চোখ কান খোলা রাখুন। কোনো না কোনোভাবে আপনার হাতে অর্থ এসে ধরা দিতে পারে। হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে, হতে পারে আপনারই গচ্ছিত অর্থ যেটা পাওয়ার ছিল না, সেখান থেকেও আসতে পারে। তাই কোনো না কোনোভাবে তো আপনার কাছে আসবেই। তাই এই কথাগুলোকে ভালো করে বুঝতে হবে যে অর্থপ্রাপ্তির যোগ একদিক থেকেই আসবে লটারি থেকে তা কিন্তু না। যে কোনোভাবে আপনার কাছে আসতে পারে। সেটা যে কোনোভাবে হতে পারে। লটারি থেকে হতে পারে বা অন্যান্যভাবে হতে পারে। যাই হোক, এই অ্যালার্ট করার জন্যই আপনাদের আলোচনা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আমার এই কথাগুলো আপনাদের সাথে মিলবে। কোনো না কোনোভাবে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই সময় মেইনটেইন করে এবং লাকি নাম্বার যেটা আমি বলব, সেটা অবশ্যই ঠিকঠাক রেখে একটি টিকিট কাটতে পারেন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সব যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভাগ্য বদলাতেও পারে। এবার আসুন আগামীকালের লাকি নাম্বার। লটারি তো কাটবেন, লাকি নাম্বার কত? লাকি নাম্বার বলি। লাকি নাম্বার আগামীকালের 9 এবং 3। আপনার টিকিটে 9 এবং 3 থাকতে হবে। সে যে কটা থাকুক। সব যদি 9 থাকে, সব 3 থাকে তাও চলবে। মানে এই দুটো সংখ্যা থাকতে হবে। এবার কি করবেন? টিকিটের যে নাম্বারগুলো আছে সব কটা এক, এক করে লিখে যোগ করবেন। যোগফল যদি জোড়া বেরোয়, সেটাকে আবার ভেঙে দেবেন। ধরুন 12 বেরোলো। 12 তো চলবে না, দুটো সংখ্যা, সিঙ্গেল করতে হবে। তাহলে 12 কি করতে হবে? 12 টাকেও ভেঙে ফেলতে হবে। 12 ১ আর ২, তাহলে ১ লিখতে হবে, পরে ২ লিখতে হবে। এবার যোগ করতে হবে। ১ আর ২ কত হয়? ৩। তাহলে কিন্তু এর সংখ্যা ৩ই আসলো। ঠিক এরকমভাবে আপনাকে সিঙ্গেল সংখ্যায় এনে এই ৩ বা ৯ যেকোনো একটি আসলেই হবে। আর টিকিটের মধ্যে এই ৯ ও থাকতে হবে, ৩ ও থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন শুভ সময়। আগামীকালের শুভ সময় বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬টা। দারুণ সময়। এই সময় একটি টিকিট কাটতে পারেন। আর অশুভ সময় কখন? যে সময়টা আপনারা এড়িয়ে চলবেন, আগামীকাল সকাল ৯:৫৬ থেকে বেলা ১১:২৫। সময়টা রাহুকাল। এই সময়টা কোনো সময় শুভ কাজ করবেন না। লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। তবে খুব ভালো সময় বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬টা। অবশ্যই টাইমটা মেইনটেইন করে একটি লটারি কাটার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।